হ্যালো এভরিওয়ান, মুনস ওয়ার্ল্ডের নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এখন আমি কোথায় বসে আছি তোমরা বুঝতেই পারছো। এই দেখো সিঁড়িতে মানে পুটলুকে স্কুলে দিয়ে আমি এখন বসে আছি। এখন এতটাই ঠান্ডা পড়েছে যে কেউই এখন আর এই ঠান্ডার মধ্যে আর বসে না। আমি একা একাই বসে আছি, ওই জন্য পুরো সিঁড়ি পুরো ফাঁকা। এই দেখো এদিকটাও পুরো ফাঁকা, আর এই যে পেছনটা উপরটা পুরো ফাঁকা। একা একা বসে আছি। আর আজকে মনটাও ভালো নেই, কারণ আজকে পুটলু স্কুলে ঢুকতে একটুও চাইছিল না। ছেলেটা কাঁদতে কাঁদতে স্কুলে ঢুকলো, সেইটা দেখে আরোই বেশি মনটা খারাপ হলো। এখন দেখি কিভাবে কাটে আজকে ওর। তাড়াতাড়ি আমাকে ডেকে নেয় কিনা, তাড়াতাড়ি ডেকে নিলেই ভালো, যে তাহলে আমি একটু বুঝতে পারবো। আর ভেতরে কেঁদে কেটে ওই থাকলে মানে আমারও ভেতরটা এখন ছটপট ছটপট করছে যে ওই কী করছে, ঢুকে গেছে তো, ভালো মনে খুশি মনে আছে তো, এই ভাবছি। আজকে সকাল থেকে আর ভিডিও শুরু করিনি, ভাবলাম এই দুপুর থেকে করি। এখন বাজছে 11:30। পুটলুকে যখন স্কুলে নিয়ে আসি তখন তো এখানে আমাকে 2 ঘন্টা বসে থাকতে হয়, আর এখন তো একা একাই বসে সময় কাটাচ্ছি, তাই সাথে করে কিছু টিফিন নিয়ে আসি। তো আজকে নিয়ে এসেছি কেশর, যেটা হাওড়াতে সবাই শাখা আলু নামেই চেনে। এই দেখো, তোমরা কারা কি বলো কমেন্টে লিখে জানিও। আজকে একটা বড় দেখে কেশর এনেছি, এটা খেতে আমার খুব ভালো লাগে। বসে বসে এখন এটা খাবো আর এই সময় কাটাবো। অনেকক্ষণ বসে থাকতে থাকতে ভাবলাম যে একটুখানি এদিক ওদিক হেঁটে আসি। একা একা অনেকক্ষণ বসে আছি, বসে থাকতে থাকতে তো খুবই বোর লাগে। এইখানে স্কুলের পাশেই একটা বিয়ে বাড়ি মতো আছে। এই যে এইখানে প্রত্যেকটা বিয়ের ডেটেই ঠিক কিছু না কিছু সাজ সাজানো থাকে। আর এক এক সময়, এই যে আগের দিন এসেছিলাম পুটলুকে স্কুলে নিয়ে, তখনও অন্য রকমের বেশ সুন্দর সাজানো ছিল। আজকের সাজটা বেশ সিম্পল আছে, কিন্তু এর আগের দিনের সাজটা কিন্তু খুব গর্জিয়াস ছিল। আর আর এবার বলতে বলতে এইবারে আমাদের আজকে আবার একটা বিয়েবাড়ি নেমন্তন্ন আছে। আমি বলতে থাকি আমাদের কোনো বিয়েবাড়ি নেমন্তন্নই পড়ে না, কিন্তু এইদিকে এবারকার প্রায় 2টো বিয়েবাড়ি নেমন্তন্ন হয়ে গেল। আগের মাসে একটা নেমন্তন্ন গেছিলাম, তোমরা তো দেখেছিলে ব্লগ। আজকে আরেকটা বিয়েবাড়ি নেমন্তন্ন আছে, রাত্রেবেলা যাব সেই একই লজে। আগের বিয়েবাড়িটা গেছিলাম ঠিক যে লজটাতে, সেই সেম লজে আজকেও আছে ছেলের বউ ভাত। আগেরটাও গেছিলাম একটা ছেলের বউ ভাতে রিসেপশনে, আজকেও যাব একটা রিসেপশনে। এখন একটু স্কুলটার কাছাকাছি একটু হাঁটাহাঁটি করে নিব, হাঁটাহাঁটি করে গিয়ে আবার সেই সিঁড়িতে গিয়ে আবার বসে পড়বো। উঠলো কাম কাম, এইদিকে, হ্যাঁ সরে আসো সরে আসো। এই যে হ্যাঁ এইদিকে চলো। ছতপুটুর ছুটি হয়ে গেছে। উঠলো, দেখো হাই বলো, এই দিদিকে তাকাও। ছুটি হয়েছে, আমার পুটু খুশি খুশি মনে বেরিয়েছে। চলো বাড়ি যাবো। দাঁড়াও, আজকে ছুটির পর স্কুল থেকে পুটলু খুশি খুশি মনে বেরিয়েছে দেখে আমার এত ভালো লাগলো, কারণ ঢোকার টাইমে ও এমন কান্নাকাটি করছিল, সেটা দেখে আমার খুব মনটা খারাপ ছিল। কিন্তু স্কুল থেকে বেরিয়েছে খুশি খুশি মনে। আজকে স্কুল করে নিল আর কালকে আসবে, তারপরে আবার 3 দিন ছুটি, কারণ 26শে জানুয়ারি ছুটি, তারপরে তো শনি আর রবি পড়ছে। আর আমাদের গ্রুপের মধ্যে বেশিরভাগ বান্ধবীরাই এখন ঘুরতে গেছে, যেহেতু শীতের টাইম অনেকেই ঘুরতে গেছে, তাই একা একা বসে থাকতে হয়, যেন 2 ঘন্টা সময়ই কাটে না। এই দেখো আমার ছোট্ট পুটলু চুপটি হয়ে বসে আছে। এখন আমরা বাড়ি ফিরেই খাওয়া দাওয়া করব, লাঞ্চ করেই 2জনেই শুয়ে পড়বো, আমি আর পুটলু। তারপরে সন্ধ্যাবেলা উঠে সাজুগুজু করে বিয়ে বাড়ি। এই যে পুটু স্কুল থেকে বাড়ি চলে এসছে, এসে কত সুন্দর করে খেলছে। পুটু এটা কি কি আগে দেখাও, ওই যে এখানে গিয়ে দেখাও, এটা কি কি জিনিস দেখাও। বলো বলো কি? ক্যাটারপিলার, লাউড ক্যাটারপিলার বললো। জোরে ক্যাটারপিলারটা দাঁড়াও দাঁড়াও, ক্যাটারপিলারকে ওয়াকিং করাও, ওয়াকিং। ওই নিজে ওয়াক করছে। পুটু স্কুল থেকে ভালো ছেলের মতো খুশি খুশি মনে এসেছে। এটা তো গুড বয়, ভেরি ভেরি গুড বয়। এই যে এখন বসে পড়েছি গিফট র্যাপ করতে। এটা হলো আজকে বিয়ে বাড়ির গিফট, এটাকে বলে দোহার। এখন তো যা ঠান্ডা শীতকাল চলছে, এই সবের জন্য তো এগুলোই হলো কাজের জিনিস। যতটা আমরা হাতে করে নিয়ে যেতে পারবো সেরকম সাইজের মধ্যে একটা গায়ে দেওয়ার জিনিস।
এটা এখন র্যাপ করব। চলো শুরু করো। এই যে আসছেন একজন হেল্প করতে। ঐশিক ডোন্ট সন্ধ্যেবেলা চাটা খেয়ে বসে পড়েছি ফটাফট গিফটটা র্যাপ করতে। আর আমার গিফট র্যাপিং করতে খুবই ভালো লাগে। যখন পুটলুকে নিয়ে স্কুলে গেছিলাম তখনই ওকে যাওয়ার পথেই আমি এই র্যাপিং পেপারগুলো কিনে নিয়েছিলাম। মাকে বললাম যে আমি র্যাপিং পেপার এনে গিফটটা র্যাপ করব। তাই এখন বসে পড়েছি। আর এটা হয়ে গেলেই পুটলুকে ডিনার করাবো। আজকে ওকে একটু তাড়াতাড়ি ডিনারটা করিয়ে দিব। তাড়াতাড়ি ডিনার করিয়ে দিয়ে রেডি হতে যাব বিয়ে বাড়ির জন্য। তার আগে এটা তাড়াতাড়ি করে র্যাপিংটা করে নিই। এদিকে আমার ছোট্ট পুটলু ঘুরে ঘুরে এখন একটু রসগোল্লা খাচ্ছে সন্ধেবেলা। যেহেতু এটা কোনো বক্সের মধ্যে নেই সেই কারণে র্যাপিং করতে একটু অসুবিধে হচ্ছে। ধারগুলো ওই জন্য পারফেক্টলি মোড়ানো যাবে না, একটু মনে হবে এবড়ো খেবড়ো মতো মনে হবে। যদি এটা একটা বক্সের মধ্যে হতো তাহলে দেখতে আরো ভালো লাগতো, র্যাপিং করতেও খুব ভালো লাগতো। আর র্যাপিং এর পর যদি এই ধরনের ফুলগুলো না লাগাই তাহলে দেখতে খুব ফাঁকা ফাঁকা লাগে। সেই জন্য কিনে নিয়েছি। সামান্য মাত্র 2 টাকা দাম এটার ফুলগুলোর। চলো ফাইনালি আমার র্যাপিংটা কমপ্লিট হয়েই গেল। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানিও। এই দেখো, এটা বক্সের মধ্যে হলে র্যাপিংটা দেখতে আরো বেশি ভালো লাগতো। একটা বালিশের মতো হয়ে গেছে ভাঁজ দিয়ে। চলো এবার আমরাও গিয়ে রেডি হয়ে নিই। 8টায় বেরানোর প্ল্যান ছিল, কিন্তু এই করতে করতে 9টা বেজে পার হয়ে গেল। এই দেখো আমার ছোট্ট পুটলু রেডি হয়ে টুকটুক করে বেরিয়ে আসছে। আর ওই যে জ্যাকেটটা পরেছে এটা যে ওকে কত রকম রিকোয়েস্ট করে ওকে এটা পরানো হয়েছে, আজকে প্রথম এটা ওই পরলো। যবে থেকে কেনা হয়েছে, যবে থেকে মানে এটা আগের বছর কেনা হয়েছিল, মামিরাই ওকে এটা দিয়েছিল, তবে থেকে ওই একবারও এটা পরেনি, পরতেই চাইতো না, কিন্তু আজকেও এটা পরে নিয়েছে। উঠে যাও উঠে যাও। চলো রেডি স্টেডি গো। চলে এসেছি আমরা বিয়ে বাড়ির কাছে। সেই বিয়ে বাড়িটাতে এসেছি যেটাতে এর আগেও একবার এসেছিলাম আর ব্লগ করেছিলাম। এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে চলে এসেছি, আর আমার তো সোয়েটার না পরলে হয় না। এই দেখো আমার ছোট্ট পুটলু ওর ঠাম্মি আর দাদার হাত ধরে টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে। আর আমি তো আজকে খুবই খুশি, কারণ পুটলু এই জ্যাকেটটা যে পরেছে সেইটা দেখে যে আমি কি খুশি হয়েছি। চলো এবার ভেতরে যাই। চলে এসেছি আমরা বিয়ে বাড়ি, ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে। এই ঠান্ডার মধ্যে আর সাজতে বুঝতে আর ইচ্ছে করে না। এই দেখো প্রান্তিক আজকে ব্লেজারটা পরে রেডি হয়েছে, কেমন দেখাচ্ছে ওকে। আজকে ও এটা সেকেন্ড টাইম পরেছে। এটা আমার বুনুর বিয়ের সময় ওই কিনেছিল, আর বুনুর বিয়ের রিসেপশনে পরেছিল, আর আজ পরেছে। এটা পরলে ওকে বেশ ভালো মানায়। আর আমার ছোট্ট পুটলুকেও কেমন দেখাচ্ছে, ওও আজকে হিরো হিরো হয়ে রেডি হয়েছে, বড় মানুষের মতো টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে। ভালোই ভিড় আছে, ঢোকা মাত্রই মনে হচ্ছে যা কত ভিড়। এখন আমরা উপরের দিকেই যাচ্ছি, কারণ কোণে আছে উপরে। প্রথমেই গিয়ে আগে আমরা কোণে দেখব। চলে এসেছি আমরা বরকনের কাছে। এই দেখো, এই হলো বর কনে। কাকিমা এখন গিফট দিল। বাহ, বেশ সুন্দর কিন্তু দেখতে কোণেটা। আর এটা একটা আমাদের প্রতিবেশীর নেমন্তন্ন, প্রতিবেশীর বাড়ি, সেই কারণে রিসেপশনের দিন নেমন্তন্ন। এটা কোনো আত্মীয়ের বাড়ি নয় আমাদের। বিয়ে বাড়ি আসলে বেশ মনটা ভালো হয়ে যায়। আর ঠিক একই রকম একই জায়গাতেই, মানে এর আগের বারও বিয়ে বাড়িতে এসেছিলাম, কোণে ঠিক যে জায়গাটাই ছিল এখানেও দেখছি সেম একই জায়গাতেই। ঠান্ডা ঠান্ডা লাগছে।
এসে গিফট দেওয়ার পর যেটা থাকে স্টার্টার, চলে এসেছি আমরা স্টার্টারের কাছে। আর এখানে এসে দেখছি যে স্টার্টারে রেখেছে দই বড়া, তাই দই বড়া তো আমার খেতে খুবই ভালো লাগে, ভাবলাম টেস্ট করে দেখি। বেশিরভাগ কমন ব্যাপার থাকে বিয়ে বাড়িতে ফুচকা, কিন্তু এখানে দেখছি ফুচকাটা রাখেনি, দই বড়া করেছে, সেটাই দেখি খেয়ে কেমন হয়। আমার তো দই বড়া খেতে খুব ভাল লাগে। আর আরেক সাইডে আছে পকোড়া, চিকেনের আছে আর কিছু একটা ফিশ বল আছে, সেটাও আমরা খাবো। এই দেখো আমার ছোট্ট পুটলু ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছে। আর এই বিয়ে বাড়িটাতে সাংঘাতিক ভিড় আছে, আর আমাদের আসতেও একটু দেরি হয়ে গেছে, দেরির কারণে ভিড় এখন আরো বেশি বেড়ে গেছে। এই দেখো চারিদিকে কত লোক, আর আমার ছোট্ট পুটলু কোথায় বসে আছে দেখো। লাইনের ব্যাপারটা, এইসব বক্তব্য যদি ভাইরাল হয় আগামীকাল আমার ভাবমূর্তিটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ বক্তব্য হ্যাঁ নষ্ট হয়ে যাবে। জানিস তো 5 জনকে নিয়ে কাজ, সবার মধ্যে সিট ধরার জন্য লাইন দিয়েছি, এখানে সিট পেলেই বসে যাব, যে আগে বসে। আমার মনে হয় কিচ্ছু হয় না এটা যদি উপরে একটা ছোট্ট বুফে থাকে। এখন সবাই খুব যত্ন করেই অ্যারেঞ্জমেন্ট করেছে, সবাই ঢুকে পড়েছে। এবার এই সময়টা একটু মিউজিক্যাল চেয়ারের মতো হবে আর কি। লাইন দিয়ে দাঁড়া, ওখানে দাঁড়া। এই যে মেজো কাকা জায়গা পেয়ে গেছে, লটারিতে জায়গা পেয়ে গেছে। তুমি কি জায়গা পেয়ে গেছো? তুমি বসে গেছো? হ্যাঁ বসে গেছি, লাইন রেখে বসতে হচ্ছে। আওয়াজ হলে আমাদের কথা একটু পরিষ্কার শোনা। এবার বসে গেলাম, এবার ফাইনালি যে যেখানে পেরেছি ছড়িয়ে ছিটিয়ে বসে গেছি। আমরা দুজন এখানে, বাবা পেছনে, এই যে পেছনে বাবা দাঁড়িয়ে আছে, আর পুডলু মায়ের কাছে। ফাইনালি অনেক অপেক্ষার পর লাইন দিয়ে আমরা বসার সিট পেয়ে গেছি। এখন রাত্রি প্রায় 11টা বেজে গেছে, এমনকি আমার পুটলুও বসার সিট পেয়ে গেছে। তবে ওই কিছু খাবে না, এমনি জাস্ট ফোন নিয়ে ওই বসে থাকবে। কি হলো পুল্লু? পুল্লু খাওয়া হয়েছে? খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। আইসক্রিম দিও না, আইসক্রিম দিও না। হয়ে গেছে। চলো, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, খাবারও খুবই ভালো ছিল, আমরা সব ভালো মতন খেয়েছি। এমনকি আমার ছোট্ট পুটলুও দেখো একটা পাঁপড় নিয়ে নিয়েছে, এই একটা মাত্র জিনিস ওই খায়, পাঁপড় খেতে খেতে ওই ফোন দেখছে। এই ঠান্ডার মধ্যে খেয়ে দিয়ে এবার আমরা বাড়ি ফিরবো, রাত্রি অনেক হলো, 11:30 প্রায় বাজতে চললো। আমার ছোট্ট পুটলু জেগে বসে আছে, এবার আমরা বেরিয়ে পড়বো। চলো আমাদের বিয়ে বাড়ি ঘোরা হয়ে গেল। সেই মানে খেতে বসাটা যে কিভাবে হয়েছে, মানে একটা টাইমে মনে হয়েছিল আজকে হয়তো না খেয়ে দিয়ে বাড়ি ফিরতে হবে, মানে লাইন দিয়ে খেতে বসা। হ্যাঁ, ভালো মতোই খাওয়া দাওয়া হয়ে গেল। প্রচন্ড ভিড়, প্রচন্ড, আমাদের আসতেও একটু দেরি হয়েছে। যদি আমরা 8টা 8:30টার মধ্যে চলে আসতাম তাহলে এই সম্মুখীন হতে হতো না আজকে, যেটা হতে হয়েছিল। আমরা 9:30টায় এসেছি, দেরি হয়েছে। তো চলো বাড়ি ফিরি, ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা, গুড নাইট। পুটলু টাটা করে দাও। টাটা করে দাও, টাটা করে দাও। বাই।
এই যে আমার মিত্তি পুটলু গুড নাইট বলে দিল। টাটা। এই যে